ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর মিরপুরের ৬০ ফিট মণিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে থেকে যুক্ত হচ্ছেন তিনি। অভ্র, সেখানকার পরিবেশ কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা কিন্তু এখানে প্রবেশের পূর্বে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপরতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু সেনাবাহিনী থেকে র্যাব, পুলিশ, এই তিন বাহিনীকে আমি লক্ষ্য করেছি এই স্কুলটির সামনে। আর এই স্কুলে যেহেতু জামায়াত ইসলামের আমির এসে ভোট দিবেন, সেহেতু বলাই চলে যে যারা কিনা গণমাধ্যম রয়েছেন, প্রথম সারির গণমাধ্যম থেকে শুরু করে সকল ধরনের গণমাধ্যম কিন্তু এখানে এসে পৌঁছেছেন সকাল ৭টারও আগে। সেই সময় থেকেই তারা অপেক্ষা করছেন কখন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে এসে পৌঁছাবেন এবং দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট এসে ভোট প্রদান করবেন। এর পরবর্তী সময়ে কিন্তু জামায়াতে আমির এই কেন্দ্র থেকে চলে যাবেন তার আসনের, মানে ঢাকা ১৫ আসনের বিভিন্ন কেন্দ্রে তিনি যাবেন, গিয়ে কিন্তু ঘুরে ঘুরে জামায়াতের প্রধান হিসেবে কিন্তু দলের প্রধান হিসেবে কিন্তু তিনি ঘুরে ঘুরে কেন্দ্রগুলো দেখবেন। তার পাশাপাশি তিনি তার এই কেন্দ্রে এসে কিন্তু তার যেই ভোটটি সেটি কিন্তু প্রদান করার কথা রয়েছে, দেওয়ার কথা রয়েছে ৮টা নাগাদ। যেহেতু এখন ৮টার কিছুটা বেশি বাজে, সেহেতু বলাই চলে আরও কিছুটা দেরি হলেও কিন্তু আমরা যতক্ষণ জানতে পেরেছি যে তিনি আসবেন এবং এই কেন্দ্রে এসেই, মানে মণিপুর উচ্চ বিদ্যালয় যেটি কিনা ৬০ ফিটে অবস্থিত, সেই জায়গায় কিন্তু তিনি এসে ভোট প্রদান করবেন। এখানে শুধুমাত্র তরুণরা নয়, এই সকালই কিন্তু প্রবীণদেরকেও আমি লক্ষ্য করেছি। বিশেষ করে অনেকেই এসেছেন যে তার পরিবারের সব সদস্য নিয়ে, এবং তার পাশাপাশি এই পুরো কেন্দ্রে কিন্তু বলাই চলে যে এই পুরো আসনে কিন্তু প্রায় ৩.৫ লাখের কিছুটা বেশি কিন্তু ভোটার রয়েছে। সেই ভোটাররা কিন্তু এই আশেপাশে যেই কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে কিন্তু ভোট প্রদান করবেন। এখনও আমরা যতক্ষণ দেখতে পেরেছি বেশ ভোটারদের ভিড় রয়েছে, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে আরও ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়, আমাদের সঙ্গে শাহাদাত অভ্র যুক্ত হয়েছিলেন, জানছিলাম মিরপুরের খবরাখবর।